আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে 1372 স্কোয়ার ফুট, অর্থাৎ লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 49 ফুট এবং প্রস্থ হচ্ছে 28 ফুট। আর হিসাবটা যদি আমরা শতকে বা ডেসিমেলে করি তাহলে জায়গার পরিমাণটা হবে 3.15 শতক, আর কাটায় করলে হবে এটা 1.91 কাটা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা বাড়িটার 3D ডিজাইনটা দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব, যেমন ভিতরে ড্রয়িং, ডাইনিং, বেডরুম, কিচেন, বাথরুম, ব্যালকনি ইত্যাদি। এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটা চারপাশ থেকে দেখতে কীরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যে বারান্দা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যেমন বাড়িটার কালার কম্বিনেশন সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব। এর জন্য আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইনটা দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইড করব। তো উপরের অংশ যদি হাইড করি আমরা উপরের থেকে ফার্নিচার লেআউট সহ ইন্টেরিয়র ডিজাইনটা এখানে দেখতে পাবো। তো আমাদের পুরোটা ইন্টেরিয়র ডিজাইন আমরা এখান থেকে উপরের থেকে দেখতে পাচ্ছি, টপ থেকে। তো এবার যদি আমরা শুরু থেকে দেখি, আমাদের এন্ট্রি হচ্ছে এই যে সিঁড়ির নিচ দিয়ে, সিঁড়ির নিচ দিয়ে আমরা এন্ট্রি করব। তো এখানে এন্ট্রি করার পরে আপনারা যদি এটার যেহেতু একতলা বাড়ি, আপনারা যদি ছাদে যেতে চান সেক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে ছাদে চলে যেতে পারবেন, অথবা এটা যদি দুইতলা বাড়ি হয় তাহলে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে যেতে পারবেন। এরপরে আমাদের এন্ট্রি, আমরা যদি এখন আমাদের এই বাড়িতে এন্ট্রি করতে চাই তাহলে আমাদের মেন দরজা হচ্ছে এটা, এই যেটা, এটা হচ্ছে আমাদের মেন দরজা। আর এইদিকে আরও একটা দরজা আছে, এই যেটা। তো আমরা যদি যদি এই দরজা দিয়ে প্রবেশ করি, আমরা প্রথমে প্রবেশ করব হচ্ছে ড্রয়িং রুমে, এই যে ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে আমরা এই যে এদিকে ডাইনিংয়ে চলে যেতে পারবো। এরপর আমরা যদি সিঁড়ির নিচ এইদিকে প্রবেশ করি সোজা, তাহলে আমরা শুরুতে প্রবেশ করবো হচ্ছে ডাইনিং রুমে। তাহলে আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এটা পুরোটা আমাদের ডাইনিং রুম। আর এদিকে হচ্ছে আমাদের এটা, যে আমরা এদিকে আসি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এই যে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের সাথে সামনের দিকে কিন্তু একটা বারান্দা আছে, এখানে একটা স্লাইডিং গ্লাস ডোর আছে। এই যে আমরা যদি দেখি এদিকে, এই যে এটা হচ্ছে আমাদের বারান্দা, বেলকনি। এরপরে আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, এই যে কমন টয়লেট, কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর আমরা যদি এখানে আসি, এবার এইদিকে হচ্ছে আমাদের একটা বেডরুম, এই যে বেডরুম, বেডরুমের দরজা হচ্ছে এটা। আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। আর এই বেডরুমের সাথেও সামনের দিকে কিন্তু আমাদের বেলকনি আছে, এটাতেও এখানে আমাদের স্লাইডিং ডোর রয়েছে, এই যে দিকে যদি আমরা দেখি যাওয়ার জন্য স্লাইডিং ডোর রয়েছে। আর এখানে এরপর আমরা যদি একটু এদিকে আসি, ডাইনিং রুম দিয়ে চলে আসি। ডাইনিং রুমের আমাদের এখানে একটা বেডরুম রয়েছে বড়, এটা বড় সাইজের একটা বেডরুম, মাস্টার বেডরুম। আর এই বেডরুমের দরজা হচ্ছে এই যে এটা। আর এই বেডরুমের সাথে কিন্তু আমাদের এখানে অ্যাটাচ একটা টয়লেট রয়েছে, এই যে বাথরুম বা টয়লেট এটা। আর এটার দরজা হচ্ছে এটা। এরপর আমরা যদি এখানে চলে আসি সোজা, আমাদের এইদিকে আরও একটা বেডরুম রয়েছে, এটা কর্নারে এই বেডরুমটা। আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, দরজা হচ্ছে এটা, এই যেটা। আর এই বেডরুমের দরজা হচ্ছে এটা। আর আমাদের ডাইনিংয়ের সাথে কিন্তু রয়েছে হচ্ছে আমাদের এই যে ডাইনিং বরাবর, ডাইনিংয়ের সাথে রয়েছে হচ্ছে কিচেন, এই যে কিচেন, কিচেনের দরজা হচ্ছে এটা। আর কিচেন থেকে আমরা চাইলে পিছনের দিকে বের হতে পারবো। পিছনের দিকে বের হওয়ার জন্য আরও একটা দরজা রয়েছে, এই যেখান থেকে দেখতে পাচ্ছি এভাবে। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান বা ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার সহ বিস্তারিত আমরা দেখলাম। এবার আমরা এটার প্রত্যেকটা রুমের মাপজোক সহ সব কিছু দেখার জন্য আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাব। তো আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার যদি আমরা শুরু থেকে দেখি, আমরা এখানে কিন্তু প্রত্যেকটা মাপজোক এখানে দেখতে পারবো। আমি এটাকে একটু জুম করতেছি, তাহলে আমাদের এই বাড়িটা লম্বায় হচ্ছে যেমন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 49 ফুট। আর যদি বারান্দা সহ বা বেলকনি সহ অ্যাড করি তাহলে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 52 ফুট 6 ইঞ্চি। এরপর প্রস্থ হচ্ছে এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 28 ফুট। তাহলে আমাদের এই প্ল্যানটা 28 ফুট বাই 49 ফুট বা 28 ফুট বাই 52 ফুট 6 ইঞ্চি। তো আমরা এবার শুরু থেকে যদি দেখি,
আমাদের এই যে সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি হবে, এখানে আমাদের একটা মেন দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করলে আমরা ডাইনিং রুমে আসবো সরাসরি। আর এদিকে একটা দরজা দিতে পারবেন, আমাদের এটা ইন্টেরিয়রে অ্যাড আছে, এখানে চাইলে একটা দরজা দিলে আমরা শুরুতেই ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবো। তাহলে এদিকে আমাদের প্রাইভেসি মেনটেন থাকবে। তো তাহলে আমাদের সিঁড়ি ঘরের মাপটা হচ্ছে 7 ফুট 4 ইঞ্চি বাই 17 ফুট 4 ইঞ্চি। তারপর এরপর ড্রয়িং রুমটা হচ্ছে, ড্রয়িং রুমটা আমি যদি আরেকটা জুম করি, 9 ফুট 6 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি। এখান থেকে দৈর্ঘ্য পর্যন্ত 9 ফিট 6 ইঞ্চি, আর এখান থেকে দৈর্ঘ্য পর্যন্ত 13 ফিট 9 ইঞ্চি। আর ড্রয়িং রুমের সাথেই এদিকে ব্যালকনি আছে, এটা হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এরপর এখানে একটা কমন টয়লেট, কমন টয়লেটের দরজা হচ্ছে এটা 5 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এরপর আমরা যদি এখানে আসি, আমাদের এদিকে একটা বেডরুম রয়েছে, বেডরুমটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। আর এদিকে একটা বেলকনি রয়েছে ঠিক এই সাইজের, আগেরটার সাইজের 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এবার যদি আমরা আসি ডাইনিং রুম দিয়ে আসি, ডাইনিং রুমের মাপটা হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 8 ইঞ্চি। তারপর এদিকে আমাদের একটা বেডরুম রয়েছে, বেডরুমটা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফিট বাই 4 ফিট। এরপর আমাদের এই কোনো একটা মাস্টার বেডরুম রয়েছে 13 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট, এটার সাথে অ্যাটাচ টয়লেট 5 ফিট বাই 7 ফিট। এরপর আমাদের কিচেনটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এদিকে এটা হচ্ছে দরজা, আর পিছন দিকে বের হওয়ার জন্য এখানে আরও একটা দরজা আছে। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার প্ল্যান। এবার আমরা এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো। এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। আনুমানিক খরচের হিসাব বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। তাহলে আমরা যদি ধরি 28 ফুট বাই 49 ফুট ফ্লোর এরিয়া, তাহলে আমরা যদি এটাকে গুণ করি আমাদের আসতেছে 1372 স্কোয়ার ফুট। তাহলে 1372 স্কোয়ার ফুট হলে প্রথমে আমরা ফাউন্ডেশন খরচটা বের করব। তো ফাউন্ডেশন খরচ যদি আমরা বের করতে চাই, এখানে প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা ফাউন্ডেশন খরচ, এটা হচ্ছে ফাউন্ডেশন একতলা বা দুইতলা খরচটা হিসাব করছি আমরা 600 টাকা ধরে, অর্থাৎ দুইতলা ফাউন্ডেশন ধরে নেন। এটা যদি ফাউন্ডেশন আরও বাড়ান বা মাটির অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচটা কম বেশি হতে পারে। তো আমরা 600 টাকা করে ধরতেছি, ধরে নিচ্ছি এটা দুইতলা ফাউন্ডেশন। তাহলে 1372 স্কোয়ার ফুটের জন্য প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে ফাউন্ডেশন খরচ আসবে 8,23,200 টাকা। এরপর প্রতিতলার খরচ আমরা বের করব। প্রথমে কাস্টিং কাজের খরচ, শুধু কলাম বিম ছাদ তৈরি করতে কত টাকা খরচ হবে, প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে 1372 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 8,23,200 টাকা। তো কলাম বিম ছাদের জন্য 8,23,200 টাকা খরচ হবে। এরপর বাকি যে কাজগুলো আছে যেমন ধরেন ফিনিশিং কাজ, গাঁথুনি, প্লাস্টার, সিলিং, দরজা, জানালা, ইলেকট্রিক, টাইলস, প্লাম্বিং ইত্যাদি বা বাকি যা কাজ আছে সব কিছু যদি আমরা করি, প্রতি স্কোয়ার ফিটে যদি 800 টাকা করে ধরি, তাহলে আমাদের আসতেছে 1372 স্কোয়ার ফিটের জন্য 10,97,600 টাকা। এবার আমরা টোটাল খরচটা বের করব। তো আমাদের বাড়িটা যেহেতু একতলা, আমরা একতলার জন্য খরচটা বের করব। ফাউন্ডেশন খরচ 8,23,200, এটার সাথে যোগ করব হচ্ছে কাস্টিং কাজের খরচ 8,23,200, এরপর এটার সাথে যোগ করব হচ্ছে ফিনিশিং কাজের খরচ 10,97,600 টাকা। তাহলে এবার যদি আমরা টোটাল বের করি, এটা টোটাল আমরা ক্যালকুলেটারে যোগ করি, আমাদের আসতেছে 27,44,000 টাকা। তাহলে আমাদের এই বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করলে 27,44,000 টাকা খরচ হবে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।